আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনি কিভাবে ঠিক এরকম একটি ব্যানারকে ডিজাইন করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কোনো রকম গ্রাফিক্স ডিজাইনের স্কিল ছাড়া আপনি কিন্তু খুব সহজে এই ধরনের পোস্টারগুলোকে ডিজাইন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে। সো ২১শে ফেব্রুয়ারি শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন করার জন্য সর্বপ্রথমে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন চালু করতে হবে। ইন্টারনেট কানেকশন চালু করে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। আপনি গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে এখান থেকে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এখানে নিচে সার্চ বার অপশনটির উপরে ক্লিক করবেন। সেখান থেকে POSTER পোস্টার LOL এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এখানে একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পরে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আপনারা অ্যাপটার আইকনটা একটু ভালো করে দেখে নিন। সো অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথমে অ্যাপসটিকে ওপেন করবেন। এই অ্যাপসটি যখন ওপেন হবে এরপর আপনি এই অ্যাপসের ভিতরে সকল প্রিমিয়াম যে সকল টেমপ্লেটগুলো রয়েছে সকল টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আমার এখানে নেট কানেকশনটা একটু স্লোর কারণে আসতে একটু লেট হচ্ছে। সো নেট কানেকশন ফাস্ট থাকলে কিন্তু এগুলো খুব দ্রুত চলে আসে। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। সো এখানে অসংখ্য ডিজাইন আছে, যেটা আপনার কাছে পছন্দ হয়, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, এটা যেহেতু একটা ফ্রি সফটওয়্যার সেজন্য আপনাকে একটু অ্যাড দেখতে হবে, যার কারণে এখান থেকে আপনি এরকম ছোটো ছোটো অ্যাড আসলে অ্যাডগুলোকে একটু ক্লোজ করে ডিলিট করে দিবেন কষ্ট করে। সো এই ধরনের অ্যাডগুলো একটু স্কিপ করতে হবে আপনাকে জাস্ট। এরপরে আপনি এখান থেকে ব্যানারটাকে ডিজাইন করার জন্য এখানে অনেক ব্যানার রয়েছে, আপনি যেটা ডিজাইন করতে চান সেটার উপর জাস্ট ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে জাস্ট এটাতে আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আমি এই ব্যানারটার উপরে ক্লিক করি। আচ্ছা, আমি এটা দিব না, আমি এই ব্যানারটার উপরে ক্লিক করি। এই ব্যানারটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। আপনাদের প্রত্যেকটা ব্যানারে ক্লিক করার পরে এরকম অপশন দেখাবে। এরপর এখান থেকে আনলক নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এরপর এখানে ওপেন নামে একটা অপশন দেওয়া রয়েছে, এরপর ওপেন অপশনটির উপরে ক্লিক করবেন। অর্থাৎ অ্যাডটা দেখা কমপ্লিট হলেই শুধুমাত্র ওপেন অপশনটা আসবে, আপনি অ্যাড না দেখলে কিন্তু ক্লোজ অপশনটা আসবে না। সো যেহেতু আমরা প্রিমিয়াম পিসেসগুলো করতেছি সেজন্য একটু আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে, অ্যাড দেখতে হবে। সো এরপর আপনার এখান থেকে এরকম অপশন চলে আসবে ওপেন হওয়ার পরে। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে গ্যালারি নামে, এখান থেকে ক্যামেরাও রয়েছে। আপনি চাইলে গ্যালারি থেকে ফটো আপলোড করতে পারবেন আপনার ফটো। এরপর আপনি চাইলে ক্যামেরা দিয়ে তুললেও কিন্তু সেই ফটো দিতে পারবেন। তো আমি এখান থেকে গ্যালারি থেকে দিব, সেজন্য আমি গ্যালারি অপশনটির উপরে ক্লিক করলাম। এরপর আপনি যে ফটোটি দিয়ে এই ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করতে হবে। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে আমার এই ফটোটিকে আমি সিলেক্ট করলাম। সো আপনার ইচ্ছেমতো আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে চাইলে ক্রপ করতে পারবেন। ক্রপ করার জন্য ক্রপ অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। আপনি ইচ্ছেমতো আপনি চাইলে ফটোটিকে ক্রপ করে নিতে পারেন। সো আমি এখান থেকে ফটোটিকে ক্রপ করে নিলাম। সো এরপর উপরে থাকা যে ডান অপশনটা রয়েছে ডান অপশনটির উপরে ক্লিক করব। এরপর আবার একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন আপনার এই ফটোটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে ব্যানার অনুযায়ী বসাতে হবে, অর্থাৎ ছোট বড় করে আপনি এই ব্যানারটিকে বসাবেন। সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছবিটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারতেছি। আপনার ছবিটাকে ঠিক সেমভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখান থেকে যেরকম রাখলে আপনার ছবিটা সুন্দর দেখা যায় ঠিক সেমভাবে এখানে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ দেখা যাবে। আচ্ছা, সো এরপরে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, আমরা চাইলে এখান থেকে এই যে নিচনে আপনার নাম এই যে এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে যে আপনার নাম লিখুন, এখানে আপনার পদবি লিখুন। সেখান থেকে নাম পদবি লেখার জন্য আপনি যে কাজটি করতে পারেন, এখান থেকে উপরে নামে দেখতে পাচ্ছেন রিমুভ নেম নামে একটি অপশন রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো এরপর এখান থেকে উপরে অ্যাড নেম নামে যে অপশন আছে এটা চালু হয়ে যাবে। এরপর এখান থেকে অ্যাড অপশনটির উপরে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার নাম লিখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথমে আপনার যে নাম আছে সেই নামটা এখানে লিখে দিবেন, অর্থাৎ যে নামটা আপনি এখানে দিতে চান। সো আমি এখান থেকে লিখে দিব আমার যে নাম সেই নামটা। আচ্ছা, নাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট ডান অপশনটির উপরে ক্লিক করব। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু সহজেই আপনি এই ধরনের পোস্টারগুলোকে ডিজাইন করে নিতে পারবেন কোনো রকম গ্রাফিক্স ডিজাইনের স্কিল ছাড়া। সো আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সবাই কিন্তু তৈরি করতে পারবেন এই ধরনের পোস্টারগুলো, এরপর আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।